কি কি দেখছি আসলে হচ্ছে এই যে ভাঙাচোরা বাড়িগুলা দেখছি আর একটা ছেলে নারিকেল পাততেছে, এই নারিকেলটা আমরা নিয়েছি। 32-এর নারিকেল পিঠা খাবো। না না আয়নাঘর এখন মানে আমাদের আসার বেশিক্ষণ হয়নি, তবে 10 মিনিট পাবেন মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আয়নাঘরে নাকি অনেক লোককে বন্দি করে রাখছে, এই সেই, আর দেখার একটা আগ্রহ অনেক। না, এখানে মানুষদের অত্যাচার করতো, এটা আমরা ভিডিও থেকে জেনেছি, তো এখানে দেখতে চাচ্ছি, এটার জন্য আসছে এখানে দেখার জন্য যে এখানে কি আছে আসলে, এই আসল বিষয়টা জানা। এখানে এখন তো আমরা গেলে বুঝতে পারবো কি কি আছে। যতটুকু শুনেছি যে এখানে অত্যাচার করা হতো, গতকাল ভিডিওতে দেখলাম যে হেলমেট, চুল, মাথার চুল, অনেক কঙ্কাল এগুলো পাওয়া গেছে, তো এগুলাই। কিন্তু আমার মধ্যে হচ্ছে এই পানিগুলো যদি ছাঁটাই করা হয় তাহলে ভিতরে গেছে সেটা দেখতে পারবো আমরা, এটাই আর কি। আর আমার একটা প্রবল ইচ্ছা হচ্ছে হাসিনাকে আয়নাঘরে ও যেভাবে মানুষদের অত্যাচার করছে সেম অত্যাচারটাও, টর্চারটা ওকে করা হোক, এটাই আমার ইচ্ছা। ও হচ্ছে ওর টর্চারগুলো করছে, কারেন্টের শর্ট দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে মানুষকে বিভিন্নভাবে টর্চার করা হয়েছে, অনেক অনেক করছে ওরা। ওরে মানে আর কি বলবো এখন, ওরে মানে ওরা শুধু গালাগালি ছাড়া আর কিছুই করার নেই। ও এত অসভ্য একটা মহিলা, এগুলো যে করছে, ভাঙছে, অনেক খুশি, অনেক খুশি, মন থেকে খুব খুশি। ওর ফাঁসি চাই, এক কথা ওর ফাঁসি চাই, আর কিছু না। জি জি, সেম অত্যাচারটা ওকে করা হোক, টর্চারটা ওকে করা হোক, ও বুঝতে পারবে যে কিভাবে কি করছে একটা সাধারণ মানুষের সাথে, তাই না? সেম অত্যাচারটা ওকে করা হোক। জুতা পাওয়া গেছে, তারপর রক্তের দাগ পাওয়া গেছে, সেটা দেখে আসছে। এটা দেখে মনে হয়েছে আয়নাঘর। এর আগে যে আয়নাঘর পাওয়া গেছে সেই আয়নাঘরে কিন্তু অনেক মানুষের কঙ্কাল পাওয়া গেছে, অনেক মানুষের মৃত লাশ পাওয়া গেছে, অনেক মানুষের এই বিভিন্ন জিনিসপত্র পাওয়া গিয়ে দেখে বোঝা গিয়েছে যে সেটা আয়নাঘর। তো আমি এখানে এসে দেখে সেরকমই কিছু নিদর্শন করি যে এরকম ঘটনা হতে পারে বা কিছু। কালকে যেমন ইউটিউবে একটা দেখেছিলাম, ওখানে দেখলাম যে বাচ্চাদের প্যান্ট, জুতা, এরগুলি অনেক গার্ডিয়ান বলছিল যে এটা রাইফেলসের আর কি, বাচ্চাদের ড্রেস। গার্ডিয়ানদেরকে যেন এখানে এসে করা হয় আর কি, মানে সরকারের কাছে যে তাদের বাচ্চারা হয়তো এখানেই গুম হয়েছে। তো আসলে মানে এটা কি বলবো, আসলে বলার মতো ভাষা নাই যে আমরা কোথায় বন্দি আছি বা ছিলাম আর কি। তো এখন সরকারের কাছে আমাদের আবেদন যেন এগুলির মানে খুব কড়াকড়িভাবে এইগুলি করা হয়, মানে বিচার হোক, যাই হোক। ছেড়ে দিলে তো আর লাভ নেই, তাইলে আর স্বাধীনতা কোথায়? ওরা যদি ফিরে আসে আমাদের কি আসলে কি আস্থা রাখবে? আমাদের কারোই অস্তিত্ব থাকবে না, যে দল করেছে তারও থাকবে না, আমরা যে নর্মাল মানুষ আমাদেরও কিন্তু থাকবে না। তো এটা সরকারের মানে ওইভাবেই এটা হ্যান্ডেল করতে হবে, খুব কঠিনভাবে আমি মনে করি আর কি। আমার তো মনে হয় আমাদের যখন হয়েছিল এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী, এদেরকে 13 সালের কথা, যেটা শাহবাগ বলে আর কি, তখন তো তাদেরকে মানে ধরে বিদেশ থেকে পর্যন্ত এনে তাদেরকে ফাঁসি দিয়েছে। তাহলে এর চেয়ে যদি কঠিন শাস্তি থাকে সেটা তাদেরকে দিতে হবে, তাদের লোকজনদের বা তাদের, আমাদের মানে শেখ হাসিনা সহ তার দোষরদের, তার চেয়েও যদি কঠিন শাস্তি থাকে সেটা দিতে হবে। কিউরিয়াস কারণ জায়গাটা একদম ওই যে মার্ডার সিনেমার মতো, লাইক একটা সিক্রেট জায়গা থাকে যেখানে অ্যাকচুয়ালি হয়তো মানুষটাকে টর্চার করে বা মেরে ফেলা হয়েছে। যেহেতু আমরা কালকে নিউজে দেখেছি যে জুতা, কাপড় পাওয়া গিয়েছে কিছু স্টুডেন্টদের, দেখা যাবে তাদেরকে অনেক মাস আগে গুম করে নিয়ে গেছে। কিন্তু দেখা যাবে মানে এখন আমার একটা অনুরোধ যে এখানে যে পানি সেচে দেখা যে ওখানে ভিতরে অ্যাকচুয়ালি কি আছে, মানুষের লাশটা আছে কি না আদৌ। কারণ তারা তো যারা হারিয়েছে স্বজনকে, তারা তো ওয়েট করতেছে, দে আর ওয়েটিং ফর দেম টু লাইক ইফ দে উইল অ্যারাইভ অর নট। তো জানাটা বেটার না যে সে আসলে এখন হয়তো বা মৃত বা সামথিং। জানি খারাপ লাগবে, কিন্তু আসলে কি বলবো মানে এটা আসলে। আর সে যে পালায় আছে, শেখ হাসিনা যে পালায় আছে, আমি বুঝি না এই সরকার কেন কোনো স্টেপ নিচ্ছে না তাকে এনে ফাঁসি দেওয়ার জন্যে। এই যে এখানে এত হত্যাকাণ্ড ঘটাইছে, মানুষ জায়নামাজ থেকে মানুষ গাইলায়। আপনারা নিশ্চয়ই এই ফানি ভিডিওটা দেখছেন, ওই জুম মিটিংয়ে বলতেছে এই আমি বঙ্গবন্ধু মরে নাই, এটা আমি আমার মাকে দিছি আর কি, জাস্ট ফর ফান। আর মনে করছে আম্মু হয়তো বা গালি গালাজ দেখে আমাকে থাপ্পড় মারবে, উল্টা আমার মাও হাসা দিছে। বুঝেন মানুষরা কি লেভেলে ফ্রাস্ট্রেটেড ছিল এত বছরে যে মানুষরা জায়নামাজ থেকে গালি দেয়। এখানে নিচটা তো মানে পুরোটাই ওয়াটারতে কভার করা, এখন এর নিচে কি আছে সেটা তো আমরা কেউ জানি না। আগে তারা খুঁড়ুক, দেন আমরা জানতে পারবো কি আছে। যেহেতু বাড়িটা অনেকটা রহস্যময়ভাবে বানানো, মানুষের মনে একটা কনফিউশন থাকে আসলে এসে কি আছে। এখন আমরা দেখি রেজাল্টটা দিন শেষে কি হয়।